হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে ভালোই থাকার কথা। ভালো থাকবেন না কেন? কারণ বাংলার আকাশ থেকে জঞ্জাল যেতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি বাংলাদেশে প্রায় গত এক মাস ধরে যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিতে জনমানবহীন একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে। তারই দরুন কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে করে কমতে শুরু করেছে এবং সেটা কমে কমে একেবারে যেন নাই হয়ে গিয়ে ব্যবসা গরম পড়তে শুরু করবে বাংলার আকাশে। তো সম্মানিত দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো একটু দেখেন বা ওয়াচ করেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টই তো আমাদের অনুপ্রেরণা। আর আপনাদের কমেন্ট পেলে আমরা আরো ভালো ভালো ভিডিও মেক করতে উৎসাহিত হব। তো আজকে আমরা দেখব 25শে আগস্টের আবহাওয়ার সম্পূর্ণ পাত্রা, যেখানে থাকবে তাপমাত্রা থেকে শুরু করে বর্ষণ সহ রাডার ভিউ সহ স্যাটেলাইট ক্লাউডস, বাতাসের স্পিড, বাতাসের জেস্টার্স, এয়ার প্রেসার, বাতাসের চাপ, সি লেভেলের স্নো খবর, এয়ার কোয়ালিটি সহ এভরিথিং সব কিছু কিন্তু আমরা দেখতে চলেছি। তো চলুন ভিডিওটা শুরু করি। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন না, কমেন্ট করে একটু ঝটপট জানিয়ে দিন, তাহলে কিন্তু আমরা আরো উৎসাহিত আপনাদেরকে ভিডিও আপডেট দিতে পারবো। তো সম্মানিত দর্শক, আমরা যদি আজকে টেম্পারেচার দিয়ে শুরু করি, আগামী 25শে আগস্ট সবচেয়ে বেশি টেম্পারেচার থাকবে 30°C, যেটা সিলেটের বিভিন্ন এলাকায় হবে, এবং সর্বনিম্ন টেম্পারেচার থাকবে হচ্ছে কি উত্তরবঙ্গের যেটির দিকে সেটা 26°C হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি যে গোয়াইনঘাটের টেম্পারেচার থাকবে 27°C, তার আশেপাশে জৈন্তাপুর, কানাইঘাট সহ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে, সিলেট সহ এলাকাগুলোতে 26°C এর টেম্পারেচার থাকবে। ছাতক বাজার সহ, দুয়ারা বাজার সহ 26°C, এবং এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে 26°C টেম্পারেচার আগামীকালকে পড়বে বলে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং জামালগঞ্জ, মোহনগঞ্জ, বারহাট্টা, নেত্রকোনা, দোয়াজা, মদন, খালিয়াজুড়ি এলাকাগুলোতে থাকবে 26°C। বাংলার আকাশে এক কথায় অপরিবর্তিত অবস্থাতেই থাকবে টেম্পারেচারটা, এবং সর্বোচ্চটা হবে গিয়ে 2-4 ডিগ্রি বাড়তে পারে বলে সেটা কিন্তু আহামরি আমাদের জন্য কোনো ক্ষতির দিক আমরা দেখতে পাচ্ছি না। এই তো ছিল টেম্পারেচার। এবং আগামীকালকে কি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা যদি দেখি, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর যে এলাকাগুলো আছে সেগুলোতে 1 মিলিমিটার বৃষ্টিপাত হবে, সেটা আহামরি না। আস্তে আস্তে কিন্তু সেটা কমতে শুরু করে দিয়েছে, কারণ বাংলার আকাশ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা চলে যাচ্ছে, এবং সেটা নাই বললেই চলে। সেই জন্য কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে করে কমতে শুরু করছে, এবং 3.29° টেম্পারেচার মিলিমিটারে কিন্তু বৃষ্টিপাত হবে, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করে ফেলেছি বন্ধুরা। আমরা যদি একটু রাডার ভিউতে দেখি যে আগামীকালকে কেমন কোথায় কি হতে পারে, সম্পূর্ণ এলাকা জুড়ে 35°C সর্বোচ্চ থাকবে, এবং নৌকা সহ বেশ কিছু এলাকায় কিন্তু সেটা বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে হবে। 20°C সহ 50°C। তো এলাকাগুলো দেখি আমরা তারা, সালা, বাংলা, গরুদাসপুর, রুহাই, ব্রহ্মনাম, ডানিয়া, রিয়াস, তাজপুর, সিংড়া, তিবাইল, বাঙ্গুড়া, চাটমোড় এলাকাগুলোতে কিন্তু 20°C এর বৃষ্টিপাত হবে বলে আমরা সেটাই কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে। তো এই তো বৃষ্টিপাতের আপডেট সহ আমরা যদি ক্লাউডস দেখি, কিন্তু বাংলার আকাশে মোটামুটি 100% ক্লাউডস সহ পরিষ্কার থাকবে। বগুড়া ক্লাউডস থাকবে বগুড়ার আশেপাশে এলাকাগুলো, দুপচাচিয়া সহ, এবং বাকি অন্যগুলোতে থাকবে হচ্ছে গিয়ে 40 to 60°, 30°। এবং বাতাসের গতিবেগ কিন্তু বঙ্গোপসাগরে ভালোই থাকবে, যেটা 16 mh থাকবে, এবং অন্যান্য এলাকাগুলোতে কিন্তু সেটা আস্তে আস্তে 2 mh থাকবে আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে। এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 9 জেকে থাকবে, এবং সর্বোচ্চ বজ্রপাতের পরিমাণ থাকবে 1200 to 1500 জেকে, এবং সর্বনিম্ন থাকবে সেটা 300 জেকে। এই তো ছিল বিশ্ব বজ্রপাত সহ আবহাওয়ার সামগ্রিক আপডেট। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।